কোচবিহার থেকে চলে যাব মহেশতলা ছবি দেখাবো। দেখুন, পাইপলাইনের কাজ হয়েছে রাস্তা খুঁড়ে, আর তারপরেই কতটা ভোগান্তি এই রাস্তায়। যে ছবি আপনারা দেখছেন, বর্ষায় রাস্তার হাল বেহাল, পদে পদে বিপদ এই রাস্তায়। কারণ মহেশতলা চট্টা কালিকাপুর রোডের ছবি, ভারী গাড়ি চড়ায়, বড় বড় গর্ত রাস্তা, আর এইভাবেই ঝুঁকির যাতায়াত যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। মানুষের দীর্ঘদিনের দাবি পানীয় জল, সেই কাজটা চলছে রীতিমতো। বর্ষা এখন আছে, গায়েনদের পোল থেকে বালুদার প্রজেক্ট পর্যন্ত এইটুকু বাকি মেন লাইনের কাজ জন্য। তো সেটার জন্য যে অসুবিধা হচ্ছে সেটা আমরা কনসার্ন অথরিটিকে জানিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব। অলরেডি পিডব্লিউডি এই রাস্তায় মেরামতির কাজ চলছে। 5 মসজিদের এই পাটটা থেকে গত পরশুদিনও কাজ হয়েছে, গতকালকে বর্ষার জন্য করতে পারিনি, এবং আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না, এটা মেরামত হয়ে যাবে। রাস্তা খুঁড়ে পাইপলাইনের কাজ চলছে, পানীয় জলের কাজ চলছে, তাই পানীয় জলের কাজের শেষ হলে এই রাস্তাও ঠিক হয়ে যাবে বলছেন, আশ্বাস দিচ্ছেন তৃণমূল নেতা। কিন্তু প্রশ্ন হলো, পানীয় জলও যেমন দরকার রয়েছে তেমন তো রাস্তারও প্রয়োজন রয়েছে, কারণ এই রাস্তা দিয়েই হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। যে রাস্তার ছবি আপনারা দেখছেন, মহেশতলা চট্টা কালিকাপুর রোডের ছবি। সমীর রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, আমরা তৃণমূল নেতার বক্তব্য শুনলাম, তিনি বলছেন পানীয় জলের কাজ চলছে তাই রাস্তার এই অবস্থা। পানীয় জলটা জরুরি ঠিকই, কিন্তু রাস্তাও তো দরকার মানুষের। এই রাস্তা দিয়ে তো যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্যই দেখো, এই যে ঘটনাটা মহেশতলা যেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা ঠাকুরপুকুর মহেশতলা ব্লকে চট্টা এলাকায়, এই যে এলাকায় দিয়ে এই যে এখান থেকে প্রচুর লোক যায় চট্টা এলাকায় জিন্স প্যান্টের নামে পরিচিত আছে, সেই জায়গায় এখানে ব্যবসা হয়। তারপরে এই যে পাইপলাইনের যে কাজ হচ্ছে, পাইপলাইনের কাজের জন্য দীর্ঘদিন ধরে পাইপলাইনের কাজ হচ্ছে, সেই পাইপলাইনের অল্প বৃষ্টিতেই কাদা হয়ে যাচ্ছে গাড়ি, এবং যে যানজট যাচ্ছে, এবং সাধারণ মানুষ যখন যাচ্ছে গাড়ি ওখানে বসে যাচ্ছে, পড়ে গিয়ে অনেক সময় বিপদ হচ্ছে এবং গাড়ি উল্টেও যাচ্ছে। এই নিয়ে বিপদ হচ্ছে। বারবার স্থানীয় পঞ্চায়েত ওখানে যে আছে চট্টা পঞ্চায়েত কালিকাপুরে, সেখানে তাকে জানানো হয়েছে, তারপরেও কিছু হয়নি। প্রশাসন কোনো একটাই দোয়াই দিচ্ছে, এখানে জলের পাইপ যাচ্ছে তার জন্য, কিন্তু যারা বলছে তারাও কিন্তু ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তারপরেও রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে না। এবং সকালকে রাত্রিরে পুরো জ্যামজট ছিল 3-4 ঘন্টা ধরে। আজকেও সকাল থেকে দেখছি ওখানে আমরা যখন যাওয়া আসা করছি নিউজ 18 বাংলায় যখন দেখানো হচ্ছে, তারপরেও কিন্তু ওই কাদা রাস্তা, এবং লোক ভয় কেউ মুখ খুলতে চাইছে না, এবং কেউ মুখের উপরে বলে দিচ্ছে যে এরকম রাস্তা হয়েছে, রাস্তায় কাদা জমে গেছে, তার জন্যই গাড়ি বসে যাচ্ছে এবং গাড়ি উল্টে যাচ্ছে। আর যে সাধারণ মানুষ তারাও ওখান থেকে যেতে পারছে না। এই নিয়ে বিপদ বাড়ছে সাধারণ মানুষের। ঠিক সমীর, মাটি ভালো করে ফেলে না, গর্ত হয়েছে, হ্যাঁ, জামও হচ্ছে, ভ্যান নিয়ে কষ্ট হচ্ছে। প্রত্যেক দিন এখানে জ্যাম হচ্ছে, প্রত্যেক দিন। কেন? সকাল বিকালে গাড়ি রাস্তা কাদা হয়ে আছে, চাকা বসে যাচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে, তুলতে পারছি না গাড়ি, লোড গাড়ি নিয়ে যাতায়াতের অসুবিধা হচ্ছে। প্যাসেঞ্জার ওইভাবেই যাচ্ছে। এ রাস্তা পাইপলাইনের জন্য খুঁড়ছে, পাইপলাইনে তো খুঁড়ে দিয়ে সেটাকে ঠিকঠাক করবে, সে তো ঠিক করছে না, যেরকম খুশি এটাকে করে দিয়ে চলে যাচ্ছে। মানুষ হাত পা ভাঙছে, পড়ে গিয়ে কাউরির গাড়ি হচ্ছে, গাড়ি ভাঙছে, এখানে জ্যাম লেগে যাচ্ছে। যে পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি, মনে হচ্ছে আমরা মানুষ না।